প্রিয় দর্শক, ঈগল টিমের সাড়া জাগানো নাটক বদসুরুতের আজকের পর্বে আমরা দেখলাম এক চরম অবিচারের গল্প। সহজ সরল আল্লাভীরু জামালকে তার সৎমা ও ভাই শুধু সম্পত্তি থেকেই বেদখল করেনি, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এমনকি তার স্ত্রী মায়াও তাকে তালাক দিয়ে চলে গেছে। কিন্তু প্রবাদ আছে, আল্লাহ যাকে রাখেন তাকে কেউ মারতে পারে না। আগামী পর্ব, যার নাম রাখা হয়েছে সত্যের মৃত্যু নেই, সেখানে আমরা দেখতে পাব জামালের এক নতুন রূপ। মামার বাড়িতে আশ্রয় নেওয়া জামাল আর সেই বোকা বা ব্যাক্কেল নেই। সে কঠোর পরিশ্রম শুরু করবে। মাঠে ফসল ফলানো থেকে শুরু করে গরুর খামার, সব কিছুতেই সে তার সততা ও পরিশ্রমে সফলতা অর্জন করবে। আর এই কঠিন পথ চলায় তার জীবনে আসবে নতুন একজন সঙ্গী, খাদিজা আক্তার মনি, যে মায়ার মতো স্বার্থপর নয়, বরং জামালের সরল মনটাকে ভালোবাসবে। আল্লাহ জামালের সব হারানো সম্মান তাকে বহুগুণে ফিরিয়ে দেবেন। অন্যদিকে অহংকার পতনের মূল কথাটি অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে জামালের সৎ পরিবারের জীবনে। রোমান, যে কিনা ভাইয়ের হক মেরে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিল, সে চরম বিপদে পড়তে যাচ্ছে। ট্রেলারে আমরা স্পষ্ট দেখেছি রোমানকে রাস্তায় বাজেভাবে মারধর করা হচ্ছে। অবৈধভাবে পাওয়া ব্যবসা সে ধরে রাখতে পারবে না। সংসারে শুরু হবে চরম অশান্তি। যে সৎ মা জামালকে তাড়িয়ে দিয়ে হাসি মুখে ছেলের বউ ঘরে তুলেছিল, আগামী পর্বে তার মাথায় হাত পড়বে। তারা বুঝতে পারবে একজন এতিম ও সহজ সরল মানুষের হক মেরে কেউ কখনো শান্তিতে থাকতে পারে না। তবে আগামী পর্বের সবচেয়ে বড় চমক ও সাসপেন্স লুকিয়ে আছে একটি চক্রান্তের মাঝে। ট্রেলারে আমরা শুনেছি কেউ একজন বলছে, খালা, এটা কি বিষ? এই বিষ কে কাকে খাওয়াতে চাইছে? রোমানের নতুন বউ কি কোনো চক্রান্ত করছে, নাকি জামালের ক্ষতি করতে আবারও কোনো ফাঁদ পাতা হচ্ছে? তবে এবার জামাল ঘুরে দাঁড়াবে। তার সেই ডায়লগ, সবাইকে প্রমাণ করে দাও আমি ব্যাক্কেল না, আগামী পর্বের মূল আকর্ষণ হতে চলেছে। জামালের এই ঘুরে দাঁড়ানো দেখতে আপনারা কতটা এক্সাইটেড? কমেন্ট করে জানান। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।